গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো গতকাল থেকেই তোমাদের একটা নোটিশ পাবলিশ হয়েছে, সেটা নিয়ে তোমাদের নানা বিতর্কের নানা প্রশ্ন তোমাদের মধ্যে ঘোরাফেরা করছে, নানাভাবে কিন্তু কমেন্ট আসছে। আজকে তোমাদের সেটা নিয়েই ক্লিয়ার কাট আমি যেটুকু রয়েছে আমার অনুমান থেকে সেটাই তোমাদের সামনে কিন্তু আজকে আমি বলতে চলেছি। তো আজকের ভিডিওটা সত্যিই তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো কালকে যে নোটিশটা এসেছিল তোমরা জানো, তো সেটা আমরা একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছ এই সেই নোটিশ যেটা তোমাদের কালকে প্রকাশিত হয়েছে। তো তার আগে তোমরা জানো গত সপ্তাহ কেপিএসআইয়ের পিএমটি এবং পিটি শেষ হয়েছে। আজ গতকাল থেকে কিন্তু ডব্লিউপিএসআইয়ের পিএমটি এবং পিটি শুরু হয়েছে। তো সেটা নিয়ে অনেকের প্রশ্ন আসে। তো বলে রাখি, এক্স্যাক্টলি এইভাবে তো কেউ বলতে পারে না যে কতজন পাস করানো হয়েছে বা কতজন মাঠে পাস করেছে। তবে আমরা যেটুকু ভাবা হয়েছিল, যেহেতু কেপিএসআইয়ের ক্ষেত্রে অনেক সময় পাওয়া গেছিলো হাতে, তো কেপিএসআইয়ের কিন্তু তুলনামূলক ফিজিক্যাল টেস্টে কিন্তু অনেকেই ফেল করেছে, ঠিক আছে, অর্থাৎ পাশের হারটা খুব কম। সেক্ষেত্রে তোমাদের মেন্সের যে কম্পিটিশন সেটা কিন্তু খুব হাই হতে চলেছে, কারণ তোমরা জানো তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু খুব বেশি নেই, তাই তো 300+ একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে কেপিএসআইয়ের ক্ষেত্রে। পক্ষান্তরে যদি ডব্লিউবিপিএসআইয়ের ক্ষেত্রেও আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক অনেকটাই পাস করছে, কারণ মেদিনীপুর গ্রাউন্ডেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 90%-এর ওপর প্রায় ব্যাচেই কিন্তু পাস করছে। ব্যারাকপুরের ক্ষেত্রেও দেখছি সকাল মর্নিং শিফটে বা তারপরে শিফটে বা মোটামুটি নুন শিফটে সব শিফটেই দেখতে পাচ্ছি যে তুলনামূলক কিন্তু বেশি পাস করছে, যেটা কিন্তু আমরা হয়তো ভেবেছিলাম যে হুট করে ডব্লিউপিএসআই হচ্ছে তার জন্য গ্রাউন্ড হয়তো ফেল করবে, কিন্তু গ্রাউন্ডে কিন্তু ব্যারাকপুরেও আমরা দেখতে পাচ্ছি বা অম্বিকানগরেও দেখতে পাচ্ছি পাশের হার কিন্তু বেশি। তো যারা পিএমটি এবং পিটি কোয়ালিফাইড করেছো এখনও পর্যন্ত টিম নাও, কেপিএসআইদের ক্ষেত্রেও বলছি বা ডব্লিউপিএসআইদের ক্ষেত্রেও বলছি, তোমরা কিন্তু তোমাদের মেন্সের প্রিপারেশনটা কিন্তু রেডি রেখে দাও, কারণ এবারেই তোমাদের কিন্তু আসল পরীক্ষা হতে চলেছে। দেখো বলে রাখি, যদি ডব্লিউপিএসআইয়ের ক্ষেত্রেও আমরা ধরে রাখি প্রায় 1200 মতো একটা তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে। আর সেক্ষেত্রে ধরো 15% যদি পাস করায়, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু প্রায় ধরে রাখো, আমি ধরে রাখলাম যে ওভারঅল 13,000 সামথিং বা 14,000 সামথিং একটা পাস করানো হলো বা পিএমটি এবং পিটির ক্ষেত্রে পাস করেছে। সেক্ষেত্রে তোমাদের এই যে মেন্সে বসার জন্য কিন্তু একটা যথেষ্ট মাত্রায় কিন্তু কম্পিটিশান কিন্তু হতে চলেছে, ঠিক আছে, বোথ মেল এবং ফিমেলের ক্ষেত্রেও বলা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, কারণ অনেকেই যারা আজকে অনেক কাট অফ ক্লিয়ার করেছে বলে অনেকেই ভাবছো যে কি হলো, আমি অনেক পাস করে গেলাম, এত পেয়েছি। আলটিমেট মেন্স আর এই প্রিলি দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে, ঠিক আছে। কারণ মেন্সের ক্ষেত্রে এবার তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ আকারে কিন্তু প্রশ্ন লিখতে হবে, ইংলিশের প্রোজ আসবে, পোয়েট্রি আসতে পারে, রিপোর্ট আসবে, ঠিক আছে, তারপরে গ্রামার আসবে, ঠিক আছে, এরকম ম্যাথের ক্ষেত্রেও বড় করে করতে হবে, জিআইটাও বড় করে করতে হবে, জিকেও যেটা আসবে সেখানেও কিন্তু তোমাদের সব, কারণ এবার সব ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তোমাদের এই যে মেন্সটাই কিন্তু আসল তোমাদের কিন্তু পরীক্ষা, ঠিক আছে, সেই মতোই তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশান নাও, এটুকু বলতে পারি, ঠিক আছে। কোনো এক্স্যাক্ট কোনো ডেট বা কোনো কিছু আমি মেনশন করছি না, তবে বলতে পারি তোমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হবে, কারণ যেহেতু অর্ডার রয়েছে তোমরা জানো, তোমাদের কিন্তু ভোটের জয়েনিং করানোর একটা অর্ডার যেহেতু রয়েছে, সেক্ষেত্রে যদি করতে হয় সেক্ষেত্রে কী হবে, পরীক্ষা তোমাদের দ্রুত নিতে হবে, তাহলে কোনোভাবেই সম্ভব নয়, তাই না। এবার আসি আসল কথায় তোমাদের, যে এখানে যে রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদের পিএমটি এবং পিটির জন্য যে ডকুমেন্টস রেডি করতে বলা হয়েছে, ঠিক আছে, এজ গ্রুপের জন্য কোনো প্রবলেম নেই। প্রবলেম যেটা হচ্ছে যে কাস্ট ক্যাটাগরি নিয়ে অনেকে চিন্তিত রয়েছে, অর্থাৎ কাস্ট ক্যাটাগরি যেটা রয়েছে, ঠিক আছে, এবং এই ইডব্লিউএস সব থেকে মাথা ব্যথা চিন্তা ব্যথার একটা সব থেকে জিনিস। তো দেখো এখানে কি বলেছে, সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি ক্যাটাগরি অ্যান্ড ইনকাম অ্যান্ড অ্যাটেস্টেড সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইকোনমিক ওয়ার্কার।
যারা যারা নতুন যারা ওবিসি ক্ষেত্রে কী হয়েছে, একটা চেঞ্জ হয়েছে, যারা নতুন রিজার্ভেশনের ক্ষেত্রে হয়েছে তাদের জন্যই কিন্তু এটি প্রযোজ্য। যারা ইউআর রয়েছে বা যাদের কোনো রকম চেঞ্জেস হয়নি, যারা আনচেঞ্জ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার দরকার নেই। শুধুমাত্র যারা এই ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ আগে ধরো ইডব্লিউএস ছিল, ঠিক আছে, কোনো কারণে বলছি, এখন নতুন লিস্টে হয়তো ওবিসি এ বা ওবিসি বিতে সে কনভার্ট হয়েছে, ঠিক আছে, বা সৎগোপদের ক্ষেত্রে যেটা প্রবলেমটা হয়েছে, সৎগোপদেরই কিন্তু চেঞ্জটা হয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা করতে হবে। যাদের কোনো চেঞ্জেস হয়নি, যারা ইডাব্লিউএসি রয়েছে তাদেরই ইডাব্লিউএস হিসেবেই তাদের কিন্তু করবে, ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট অ্যান্ড ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হুজ ক্যাটাগরি আইদার রিমুভড, যাদের শুধুমাত্র রিমুভ হয়েছে বা অ্যাডেড হয়েছে, অর ইন্টারচেঞ্জ বা এরকম নিজেদের মধ্যে চেঞ্জ হয়েছে, অর্থাৎ ওবিসি থেকে এ বা ইডব্লিউএস থেকে চেঞ্জ হয়ে, তাদের ক্ষেত্রেই কিন্তু এইটা করতে বলা হয়েছে। আদারওয়াইজ কোনো ক্যান্ডিডেটদের কিন্তু করতে বলা হয়নি। এটাই তোমাদের, ঠিক আছে, ইন্টারচেঞ্জ ইন দ্য কারেন্ট অর এক্সিস্টিং লিস্ট অফ ক্যাটাগরি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা লিস্ট প্রদত্ত করা হয়েছে তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে। আর যারা নতুন হয়েছে বা নতুনভাবে করা হয়েছে বা ইন্টারচেঞ্জ হয়েছে তাদেরই শুধুমাত্র কি বলা হয়েছে এখানটায়, হ্যাভ টু প্রসিউর দেয়ার সার্টিফিকেটস ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি ইস্যুড অন, যেটা 14/6/2025 বা তারপরে যেটা হয়েছে সেই মানে সেই সার্টিফিকেটটাই কিন্তু তোমাদের ইনক্লুড করতে হবে, এটার সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে, এটাই বলা হয়েছে। এবার অনেকে প্রশ্ন হতে পারে, যেটা সহজ সরলভাবে আমি যেটুকু বুঝেছি সেটাই তোমাদের বলছি, ঠিক আছে, আমার ব্যক্তিগত মতামত থেকে, ঠিক আছে। যারা ওবিসি, যারা ইডব্লিউএস প্রথম থেকে ফর্ম ফিল আপ করেছো, তারা কোনোভাবে চেঞ্জ হয়নি, তাদের ওই সার্টিফিকেটেই হবে, ঠিক আছে, তাদের নতুন করে করার দরকার নেই। যাদের কাদের করতে হবে, যাদের শুধুমাত্র নিজেদের এই যে পরের লিস্টে যেটা মানে যেটা নতুন রিজার্ভেশন লিস্টে চেঞ্জ হয়েছে বা নতুনভাবে অ্যাড হয়েছে বা ইন্টারচেঞ্জ হয়েছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য আদার্স কারো ক্ষেত্রে নয়, ঠিক আছে। তবে বলে রাখি, যারা এর সত্ত্বেও চেঞ্জ করবে না, ঠিক আছে, যারা ইডব্লিউএস হিসাবে নিতে চাও, পরে ওবিসি বি হিসাবে যদি বলতে পারো বা এই হিসাবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, বোর্ড যেহেতু ক্লিয়ার কাট লাস্ট লাইনে বলেছে, ঠিক আছে, এরপরে যদি সে না করে সেক্ষেত্রে ক্যান্ডিডেট যেটা কিন্তু সেটা রিজেক্টও হতে পারে, কিংবা যদি কোনোভাবে মিসম্যাচ হিসাবে হয় সেক্ষেত্রে কিন্তু বোর্ড তোমার এটা রিজেক্টও করে দিতে পারে, ঠিক আছে, এবং বা জেনারেল হিসাবে ট্রিট করতে পারে, সেটা বোর্ডের ওপর নির্ভর করছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু বারবার সেইটাই কিন্তু মেনশন করা হয়েছে। একসঙ্গে দুটো কেউ কোনোভাবে কিন্তু রিল্যাক্সেশন পাবে না। আবারও বলছি, একসঙ্গে দুটো কেউ পাবে না। তুমি যদি ইডব্লিউএস হিসেবে করতে চাও তাহলে কিন্তু ইডব্লিউএস হিসেবেই তোমাকে কিন্তু করতে হবে। আর যদি কোনোভাবে চেঞ্জ হয়ে থাকে, যেহেতু বোর্ড তোমাদের ডিক্লারেশন দিয়েছে, ঠিক আছে, সেহেতু তোমাদের এই হিসাবেই কিন্তু চেঞ্জ করে রাখতেই হবে, এটুকুই আমি কিন্তু বলবো, ঠিক আছে। এবার চলে আসি তোমাদের আসল কথায়। অনেক দিন আগেই তোমাদের কিন্তু আমি বারবার বলেছিলাম, ঠিক আছে, এখন নয়, 1 বছর আগে যখন তোমাদের কোনো এক্সাম ছিল না, আমি কিন্তু বারবার একটা কথা তোমাদের কাছে বলে রেখেছিলাম। অনেকে বলবে যে ভাঙা ক্যাসেট, পুরনো জিনিস প্লে করছি, অনেক সময় দেখবে পুরনো গানও কিন্তু আমাদের অনেক মনে কিন্তু শিহরিত করে তোলে, ঠিক আছে। তো পুরনো ভিডিওগুলো দেখো, ওখানে কিন্তু আমি বারবার বলেছিলাম যে এই যে তোমাদের এই যে সময়টা যেটা নষ্ট হচ্ছে না, সেই সময়টা কিন্তু তোমাদেরকে মানে পিআরবি বুঝিয়ে দেবে যে কি করতে পারে এমন একটা বোর্ড, যেটা কল্পনাও করতে পারে না কেউ। সত্যি নমস্কার এমন একজন বোর্ডকে, যে এত দ্রুততার সাথে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করাবে। আমি কিন্তু বারবার বলেছিলাম এগুলো কিন্তু ট্রেলার দেখছো, আসল পিকচার কিন্তু পুজোর পর থেকে শুরু হবে, এমনটা কিন্তু তোমাদের বারবার বলেছিলাম। আমি কিন্তু বারবার বলেছিলাম যে এসআই রিক্রুটমেন্টে মানে দেখবে যে খুব দ্রুত রেজাল্ট দিয়ে কিন্তু রেজাল্ট পরের পিএমটি এবং পিইটিও কিন্তু করাবে। তোমরা কিন্তু হাতে নাতে প্রমাণও পেয়ে গেছো, ঠিক আছে। এবং এটাও বলেছিলাম তোমাদের জয়েনিংও খুব দ্রুততার সাথে হবে, তোমরা কিন্তু দম ফেলার সময় পাবে না। অনেক আন্দোলন, অনেক ডেপুটেশন, অনেক কিছু তোমরা কিন্তু বোর্ডকে ব্যস্ত করে তুলেছিলে। বোর্ড কিন্তু তোমাদেরকে আমি বারবার বলেছিলাম সেটাই কিন্তু তোমাদের ফিরিয়ে দেবে। এবার কিন্তু তোমাদের পিআরবি কিন্তু তোমাদেরকে দিতেই থাকবে, দেওয়ার পালা, সেটাই কিন্তু পিআরবি অলরেডি তোমাদের স্টার্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত লাইভে কোনো দিনও দেখোনি যে 1 মাসের মধ্যে কিন্তু ডব্লিউপিএসআই রেজাল্ট পাবলিশ হয়েছে, এবং ঠিক আছে
তারপরে দেখতে পাচ্ছ যে এখনও পর্যন্ত প্রিলি হলো না ডাব্লিউপি কনস্টেবলের, তার পিএম এবং পিটির জন্য কি ডকুমেন্টস যেহেতু এখন প্রবলেম চলছে, তার জন্য কিন্তু তোমাদেরকে মানে নোটিশ সহকারে বুঝিয়ে দিচ্ছে। তো সত্যি এর থেকে বড় জিনিস নিশ্চয়ই আশা করা যায় না। তো আমি কিন্তু তোমাদের ভিডিওতে বলেছিলাম যারা কনস্টেবল পরীক্ষার্থী রয়েছে এশিয়ার মাঠের সাথে সাথে তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে পড়াশোনার পাশাপাশি কিন্তু তোমরা গ্রাউন্ডটাও রেডি রেখে দাও, কারণ তোমাদের গ্রাউন্ডটাও কিন্তু দ্রুততার সাথে হবে। তো আনএক্সপেক্টেড এটাই, এবং এটাই সত্য, তোমাদের ডিসেম্বরের শেষেই কিন্তু কেপি এক্সামের পরেই কিন্তু তোমাদের মাঠ কিন্তু শুরু হতে চলেছে। দেখো এটুকু আমার ব্যক্তিগত মতামত তোমাদের বলতে পারি, যেহেতু ভোট সামনে এবং এবছর ভ্যাকান্সি যেহেতু রয়েছে, ঠিক আছে, ধরো 5 থেকে 6 গুণও যদি পাস করায় সেক্ষেত্রে প্রায় 60,000 জন মানে ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হচ্ছে। সেক্ষেত্রে অনেকগুলো রিক্রুটমেন্ট বোর্ড মানে অনেকগুলো রেঞ্জে কিন্তু তোমাদের মাঠ কিন্তু হতে পারে, ঠিক আছে। যেটা গতানুগতিকভাবে আমরা ডাব্লিউপিএসআই বা কেপিএসআইয়ের ক্ষেত্রে দেখলাম 3টে, মেদিনীপুর বা অম্বিকানগর এবং ব্যারাকপুর, এই 3টে জায়গায় হচ্ছে। এবার কিন্তু সবথেকে বেশি সংখ্যক হবে, এবং এটুকু বলতে পারি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেঞ্জগুলো রয়েছে, যে গ্রাউন্ডগুলো হয়, সেই গ্রাউন্ডে কিন্তু তোমাদের কিন্তু পিএম এবং পিটিগুলো হতে পারে। মানে এক কথায় অনেকগুলো গ্রাউন্ডে কিন্তু হবে, যেটুকু আমার মতামত থেকে বা যেটুকু আমি মানে বিশ্লেষণ করে তোমাদের সামনে কিন্তু বলতে চলেছি। কারণ যেহেতু ক্যান্ডিডেট রয়েছে অনেকগুলো, আর বিআরবি তো চাইবে না যে 2 মাস ধরে একসঙ্গে পিএমটি হোক, তাহলে ভোটের জয়েনিংটা কী করে করাবে, তাই না? তো যেহেতু ভোটের আগে একটা ডিক্লারেশন রয়েছে, সেক্ষেত্রে ধরে রাখো তোমাদের মোটামুটি 15 দিনের মধ্যে গ্রাউন্ড করাতে হবে। এতগুলো ক্যান্ডিডেট একটা মানে 3টে রেঞ্জের মধ্যে করলে তো কোনোভাবে সম্ভব নয়, যতই শিফট হিসেবে করুক, কিন্তু তোমাদের অনেকগুলো রেঞ্জে কিন্তু গ্রাউন্ড হবে, ঠিক আছে, এটুকু আমার মতামত। সেক্ষেত্রে ধরে রাখো অম্বিকানগর অবভিয়াসলি হবে, ঠিক আছে, নর্থ রিজনের জন্য। দিনাজপুরের ক্ষেত্রে হয়তো রায়গঞ্জ হলো, ঠিক আছে। তারপরে মালদাটা হয়তো এখানের মধ্যে ইনক্লুড করে দিল। মালদা বা মুর্শিদাবাদ দুটোর ক্ষেত্রে কিন্তু বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ডেও কিন্তু হতে পারে, ঠিক আছে। নদিয়া রিক্রুটমেন্টের ক্ষেত্রে, নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ধরে রাখো কল্যাণী স্টেডিয়ামে কিন্তু হতে পারে। ব্যারাকপুর অবভিয়াসলি প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে যদি আমরা দেখি, সেক্ষেত্রে ব্যারাকপুর 1, 2 দুটো গ্রাউন্ডেই কিন্তু হতে পারে, ঠিক আছে। মেদিনীপুর অবভিয়াসলি পুলিশ লাইন 1, 2 দুটোর ক্ষেত্রে কিন্তু হতে পারে। বাঁকুড়ার জোরতলা গ্রাউন্ডেও কিন্তু হতে পারে। বর্ধমান বীরভূমের ক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি দুর্গাপুরও কিন্তু নিতে পারে, ঠিক আছে। এইভাবে অনেকগুলো রিক্রুটমেন্ট বোর্ড মানে রেঞ্জ কিন্তু গ্রাউন্ড হতে পারে, যেটুকু আমার মানে মনে হয় ঠিক আছে। তোমাদের এটুকু বলে রাখি, শুধুমাত্র এই ডাব্লিউপি না, কেপি রিক্রুটমেন্টগুলো যখন তোমাদের স্টার্ট হবে, ঠিক আছে, এক্সামের পর দেখবে তারও কিন্তু 3 দিনের মধ্যে হয়তো অ্যান্সার কি দিয়ে দিতে পারে, ঠিক আছে। যেমনটা ডাব্লিউপিএসআইয়ের ক্ষেত্রে দেখেছি, সেম ফরম্যাট কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও দেখব। কারণ 1 মাসের মধ্যে ধরে রাখি আমরা 1 মাসের মধ্যে গ্রাউন্ড হতে চলেছে, সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু তাই, ঠিক আছে। হয়তো অ্যান্সার কি 2 দিনের মধ্যে দিয়ে দিল, 15 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিল, 7 দিনের মাথায় হয়তো তোমাদের নোটিশ মানে গ্রাউন্ড স্টার্ট করে দিল, ঠিক আছে। এমনটা কিন্তু হতে চলেছে। এত দ্রুততার সাথে এবার রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হবে, যেমনটা বারবার তোমাদের উদ্দেশ্যে বলে রেখেছি, ডেপুটেশনেও তোমরা জানতে পেরেছো, তাই না? তো এটুকুই বলে রাখি, ঠিক আছে। এই বলেই ভিডিও এখানে শেষ করলাম। অযথা ডকুমেন্টস নিয়ে বা বিভ্রান্তমূলক কোনো রকম গ্রুপে নিয়ে এই করে বা এইভাবে কমেন্ট করে কোনো লাভ নেই। তোমার যদি সত্যি কোনো প্রবলেম হয়, কোনো জানার থাকে, রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তোমাদের সহায়তার্থে, তারা হেল্পলাইন নম্বর দিয়েছে, সেখানে ফোন করো, ঠিক আছে। তোমাদের অবভিয়াসলি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। নিজেদের মধ্যে বিতর্কিত করে কোনো লাভ নেই। আর অনেকে কেস টেস নিয়েও ভাবতে পারে, ঠিক আছে। তো বলে রাখি, বোর্ড ভাবনা চিন্তা করেই তারা কিন্তু পা ফেলে, ঠিক আছে, এইটুকু মাথায় রেখো, ঠিক আছে। বোর্ড কোনো দিন সেরকম কাজ করে না, ঠিক আছে। বোর্ড সেই মতো ভেবেই তোমাদের জন্যই কিন্তু রয়েছে। এই বলেই ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।